তারপর দেখুন আমাদের সামনে এই বক্সটি কিন্তু ওপেন হয়ে গেছে। তো এই বক্সটি ওপেন হওয়ার পর নতুন একটি ক্লাসে আপনাদেরকে স্বাগতম। এই ক্লাসের মধ্যে আমরা শিখব কিভাবে আমরা ফুটের মাপ এবং মিটারের মাপ একসাথে মাপতে পারবো। তো এর জন্য আমরা আমাদের সফটওয়্যারটিকে ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর তারপর আমাদের যে আগের ফাইলটি ছিল সেই ফাইলটিও আমরা ওপেন করে ফেলি। সেই ফাইলটিও কিন্তু আমরা ওপেন করে ফেলেছি। তো এখন দেখুন আগে যে কাজগুলো আমরা করেছিলাম সবগুলো কাজ কিন্তু এখানে আছে। তারপর আমরা আমাদের প্রথমেই বলে এসেছি যে আপনাদেরকে আজকে নতুন কিছু কাজ দেখাবো, যে এখানে কিভাবে আমরা ফুটের মাপ এবং মিটারের মাপ একসাথে মাপতে পারবো। এই যে দেখুন এখানে 5245 ফুট এখানে আছে। যদি আপনি চান যে এখানে 5245 ফুট আছে, আমি এখানে সাথে মিটারটাও আমি দেখতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে ডি লিখে এন্টার দিতে হবে। ডি লিখে এন্টার দেওয়ার পর তারপর আমি এখান থেকে নতুন আরেকটি ডাইমেনশন তৈরি করছি। তো এর মধ্যে আমি এখান থেকে নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পর এখানে আমি যেই নামটি আছে সেই নামটি আমি রেখে দিতে চাচ্ছি। তাহলে আমি এখানে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর তারপর দেখুন আমাদের সামনে এই বক্সটি কিন্তু ওপেন হয়ে গেছে। তো এই বক্সটি ওপেন হওয়ার পর তারপর এখান থেকে আপনি যাবেন এই যে আলটিমেট ইউনিটস। তো এই আলটিমেট ইউনিটসে আপনি ক্লিক করবেন। আলটিমেট ইউনিটসে আপনি ক্লিক করার পর তারপর এখান থেকে দেখুন যে উপরেই একটি লেখা আছে যে আপনার ডিসপ্লে আলটিমেট ইউনিটস। তো এখানে একটি বক্স কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন। তো এর মধ্যে আপনি ক্লিক করে টিক চিহ্ন দিয়ে দিবেন। টিক চিহ্ন দেওয়ার পর তারপর এখানে যা আছে সবগুলো সেভাবেই রাখবেন। এখান থেকে আপনি প্রিসিশনে আপনি এই যে 0.00 আছে, তো এখান থেকে আপনি ক্লিক করে আপনি 0. এই যে 3টা জিরো দিয়ে দিবেন। 0.000 এখানে 3টা জিরো দিয়ে দিবেন। তারপর এখানে আপনি দিয়ে দিবেন হলো আপনার 0.0254 0.0254 0.0254 এটি আপনি এখান থেকে এখানে দিয়ে দিবেন। তারপর এখানে সাফিক্সে দিয়ে দিবেন হলো এম। সাফিক্সে এম দেওয়ার মানে হলো এটি বোঝাবে হলো আপনার পরবর্তীতে সংখ্যার সর্বশেষে এম চলে আসবে। এম চলে আসবে আপনি এটি দেখতে পাবেন। তো এখানে আপনি ওকেতে ক্লিক করে দিব। আমরা এখানে ওকেতে ক্লিক করে দিলাম। ওকেতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন আরো একটি স্টাইল কিন্তু তৈরি হয়ে গেছে, আপনার কপি অফ আতিক। এটি কিন্তু আপনার তৈরি হয়ে গেছে। এখান থেকে আপনি ক্লোজ করে দিবেন। ক্লোজ করে দেওয়ার পর তারপর যদি আমরা এখান থেকে এই যে ডাইমেনশন নিলাম, ডাইমেনশন নেওয়ার পরে আমি এই যে এখানে যেই আমাদের একটি বা এখানে একটি ক্ষেত্র আছে, এই ক্ষেত্রটিকে আমরা এখানে পরিমাপ করব। তো এখানে দেখুন, তো এই মাথা আর এই মাথা আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর সরি, এটি কিন্তু এখানে আসে নাই। না আসার কিন্তু কারণ আছে। না আসার কারণটি কি? না আসার কারণ হলো আমরা এখানে যেটি ডাইমেনশন তৈরি করতেছি বা ডাইমেনশন যেটি করেছি এটি কিন্তু আমরা সেট কারেন্ট দিয়ে আসিনি। এই যে দেখুন আমি আপনাদেরকে দেখাই, ডি লিখে এন্টার দিলাম। ডি লিখে এন্টার দেওয়ার পর এটি কিন্তু আপনার সিলেক্ট আছে কোনটি, এই যে প্রথম যে আতিক লিখেছিলাম সেই আতিক কিন্তু এটি সিলেক্ট আছে। আর পরবর্তী যে আমরা নতুন আরেকটি ডাইমেনশন স্টাইল তৈরি করেছিলাম সেই স্টাইলটি কিন্তু আমরা সিলেক্ট করে আমরা সেট কারেন্ট করিনি। এখন যদি আমরা সিলেক্ট করে আমরা সেট কারেন্ট করে দিই তাহলে আমরা দেখতে পাবো, আমি ক্লোজ করে দিলাম। তাহলে এখন আমরা দেখতে পাবো নতুন করে আমরা ডাইমেনশন আরেকটা নিলাম। ডাইমেনশন নেওয়ার পরে ডাইমেনশনে ক্লিক করে আমি স্পেসে একটি ক্লিক করে দিলাম। দেখুন আমাদের সামনে এই যে আমাদের যে মাউসের কার্সরটি আছে এটি কিন্তু আপনার চতুর্ভুজ আকৃতির একটি আপনার গড় হয়ে গেছে। তো এটি হওয়ার পর এটি আমি এই যে আমাদের যে বাহুটি আছে বাহুতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এটিকে একটু উপরে নিয়ে সেট করে দিই। সেট করে দেওয়ার পর এখন দেখুন এটিকে আমি এখান থেকে একটু নিচে নামিয়ে দিই বোঝার জন্য। তো এখন আমি ডিসিলেক্ট করে এটিকে আমি ডিসিলেক্ট করে দিলাম। তারপর এখন দেখুন এই যে উপরে কিন্তু আপনার এক পাশে ফুটের চিহ্ন আছে আর এক পাশে কিন্তু এই ফুটের কতটুকু মান মিটারে আসে সেই মিটারের মানটি কিন্তু সহকারে এখানে চলে আসছে। আমি একটি কাজ করেছিলাম, নারায়ণগঞ্জের একটি কাজ করেছিলাম, সরকারি কাজ। তো আপনার এটি ছিল আপনার অনেক বড় একটি খালের কাজ। তো এই খালের কাজ করতে গিয়ে খালটি ছিল আপনার প্রায় 10টি মৌজার মধ্যে। তো এই 10টি মৌজার ম্যাপের মধ্যে খালটি আছে। এই 10টি মৌজার ম্যাপ নিয়ে আমি একসাথে আমি যখন কাজটি করেছিলাম ওই কাজটির মধ্যে আমি ফুট এবং মিটারের কাজ একসাথে আমি দেখিয়ে দিয়েছিলাম। তো এর মধ্যে অন্যান্য কাজ ছিল, তো এখানে এই কাজটিও কিন্তু ছিল ওখানে। তো আমি এটি জানাতেই আমি কিন্তু এখানে ফুট এবং মিটারের যে মাপ একসাথে কিন্তু আমি দিয়ে দিতে পেরেছিলাম। তো আপনাদেরকেও আমি এটি দেখিয়ে দিলাম যে আপনারা কিভাবে ফুট এবং মিটারের কাজ একসাথে করবেন। তো এটি এক পাশেরটি আমি দেখলাম, আরেক পাশেরটি আমি আপনাদেরকে দেখাই। স্পেসে আমি ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করে আমি এই পাশের যে বাহুটি আছে এই পাশের বাহুটি আমি আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন এটি কিন্তু আপনার
ফুটের মাপ এবং মিটারের মাপ কিন্তু একসাথে চলে আসছে। আমি এটিকে এই পাশে এই যে এখানে প্রস্থে করে দিলাম। এই যে দেখুন এক পাশে কিন্তু আপনার কতটুকু ফুট আছে এটি দেখাচ্ছে, আর ভিতরে আরেকটি ব্র্যাকেট দিয়ে ব্র্যাকেটের ভিতরে এখানে কত মিটার আছে সেটি আপনাকে দেখাচ্ছে। এখানে এই যে এম লিখে আমরা যে এম লিখে দিয়েছিলাম ওই এমটি কিন্তু এখানে চলে আসছে। এম দিয়ে আপনি এখানে মিটার বুঝতে পারবেন খুব সহজেই। তারপর এখান থেকে আপনি যদি এই বাহুটির মাপ নিতে চান তাহলে এখানে স্পেসে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করে আপনি এই বাহুটির মান কিন্তু আপনি এখান থেকে নিতে পারবেন খুব সুন্দর মতোই। এই যে এই বাহুটির যে মানটি আছে এটি আপনার আসবে এই যে এভাবে আসবে। এটি আমি একটু উপরে দিয়ে দিই আমাদের যাতে বুঝতে সুবিধা হয়। এটি আমরা যেহেতু একটু বড় বড় হয়ে গেছে এখন এটি আমরা ওই যে এখানে ফরম্যাটে যাব, ফরম্যাট থেকে কিন্তু আমরা এখান থেকে এই যে ফরম্যাট সরি হ্যাঁ ফরম্যাট স্টাইলে গিয়ে আমরা একটু ছোট করে দেব। এটি ছোট করে দিলাম। দেখুন অ্যাপ্লাই ক্লোজ করে দিব। ক্লোজ করে দিয়ে এটিতে আমরা যদি এই যে মাঝখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করে মাঝখানে যে আপনার বিন্দুটি আছে এটিতে আমি ক্লিক করে দিব। ক্লিক করে দেখবেন যে এটি কিন্তু আগের চেয়ে ছোট হয়ে গেছে। দেখছেন ছোট হয়ে গেছে। এখন কিন্তু এটি আপনার এই জায়গাটার মধ্যে বসানো যাবে। তারপর এটিকে যদি আমি ছোট করে দিতে চাই তাহলে এটিকে আমি ছোট করে দিতে পারবো। দেখুন এটি কিন্তু এখন সুন্দর মতো আমি জায়গা মতো বসাইতে পারছি। আমার কিন্তু এই জায়গাটার মধ্যে আর বসাইতে আর কোনো অসুবিধা নেই। আমি যদি আরেকটু ছোট করে দিই তাহলে কিন্তু বসাইতে আরো সুবিধা হবে। এটি কিন্তু আপনি আস্তে আস্তে আপনার যখন যতটুকু প্রয়োজন হবে ততটুকু আপনি করবেন। আর এগুলো করার জন্য আপনাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনি সুন্দর কাজ করতে পারবেন, বুঝছেন? সুন্দর কাজ করার জন্য আপনাকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। এই পাশের যে বাহুগুলো আছে এগুলো যদি আপনি এখান থেকে নিতে চান তাহলে এখান থেকে আপনি এই যে আপনার অ্যালাইনে ক্লিক করবেন। ডাইমেনশন অ্যালাইনে ক্লিক করার পরে আপনি এখানে স্পেসে ক্লিক করে দিবেন একটি। স্পেসে ক্লিক করে দিয়ে আপনি এখানে যে বাহুটি আছে এটিকে আপনি এই যে এখান থেকে নিয়ে আসতে পারবেন। তারপরে আপনি স্পেসে আরো একবার ডাবল ক্লিক করেন। ডাবল ক্লিক করে এই পাশের বাহুর মানটি আপনি এখানে নিয়ে আসেন। এগুলো একটু ডাইনে বামে চলে যাচ্ছে। তো এগুলোকে আপনি এখানে এই যে সেন্টারে নিয়ে আসার জন্য আপনার এগুলোকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে মাঝখানে যে বিন্দুটি আছে সেই মাঝখানের বিন্দুটিতে ক্লিক করলেই দেখুন এটি লাল হয়ে যাবে এবং এটি যেখানে খুশি সেখানে আপনার এটি নড়াচড়া করাতে পারবেন। তো এখান থেকে আমি এখানে নিয়ে আসলাম। তো এগুলো আপনি এভাবে সবগুলোর মধ্যে আপনার যখন যতটুকু প্রয়োজন হবে ততটুকু আপনি এখান থেকে করতে পারবেন। তো এই হলো আমাদের ডাইমেনশন, কিভাবে আমরা ফুট এবং মিটারের কাজ একসাথে করতে পারবো। তো এভাবে আপনারা আপনাদের কাজগুলো করবেন। আর এগুলো করার ক্ষেত্রে আপনাদেরকে আরো একটা সিস্টেম যেটা আপনাদেরকে দেখিয়েছিলাম এটি আরেকবার আমি আপনাদেরকে দেখিয়ে দিই। এটি যদি আপনারা চান যে এই যে এখানে যে ডাইমেনশন স্টাইলটি আছে এটিকে আপনি পরিবর্তন করতে চাইলে এখানে যদি আপনি কয়েকটা ডাইমেনশন সেট করে রাখেন তাহলে আপনার এখানে সবগুলো ডাইমেনশন আপনি দেখতে পাবেন। তো এখানে আপনার যেই ডাইমেনশনটি প্রয়োজন হবে সেই ডাইমেনশনটিতে আপনি এটি সিলেক্ট করে দিয়ে ওই ডাইমেনশনটিতে আপনি ক্লিক করে দিবেন। দেখবেন যে ওই ডাইমেনশনে এটি রূপান্তর হয়ে গেছে। দেখুন এটি কিন্তু আপনার ওই যে কপি অফ স্ট্যান্ডার্ডের যেই ডাইমেনশন আপনি সেট করেছিলেন ওই ডাইমেনশনে কিন্তু এটি চলে আসছে। আবার যদি চান যে এটিকে আপনি ওই এটিতে ক্লিক করবেন এখানে কিন্তু এটি আপনি করতে পারবেন। তারপরে আপনি এটি করতে চাইলে এখানে এটি আপনি করতে পারতেছেন। তো এখানে আপনার যেটা আপনি করতে চাবেন বা আপনি যেই ডাইমেনশনে নিয়ে আসতে চান সেই ডাইমেনশনেই কিন্তু আপনি এটিকে নিয়ে আসতে পারবেন। আর এই সবগুলোর ক্ষেত্রে আপনার এই যে এখানে যে কাজগুলো দেখিয়েছিলাম সবগুলো কাজই আপনি প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করলে আপনি সবগুলো কাজ সুন্দর মতো করতে পারবেন। তো আজকের ক্লাস এ পর্যন্তই। ইনশাআল্লাহ আমরা সামনের ক্লাসে আরো অন্যান্য কাজগুলো আমরা দেখবো।